আমা আপনাদের কি বাইরে ইয়া বই তাহলা আজকে রান্না অন্ধ হইতো কিতা? আজকে আমার মা ঘরে আছো বেটি, আমি আর কে চিন্তা রান্দিয়া খাওয়াও। আমি দেখো গিয়া তুমি তো ডিউটি আসলে কালকে কত বড় বড় খাংলা মাছ লইছি, তোমার তো ফুর খাইতে যে স্বাদ হয়, কয়টা ফুর বানাও গি যাও। আচ্ছাতে বানাইরাম। কই গো আমার মা কল মই কল, ও দেখো মাসিয়ে কত বড় বড় খাংলা লইছি, কিন্তু আমি রান্না করছি না। আমার বৌমার হাতের খাংলার ফুর আমার খুবই স্বাদ লাগে। এর লাগে আজকে বৌমার ছুটির দিন কইছি বৌমা তুমি ফুর বানাও, আর আমি বেলা পাই খাংলা মাছের খাসা টমেটো দু ভিজা ভিজা রানলে আমার স্বাদ লাগে আর ফুর স্বাদ লাগে। আমার বৌমারে কইছি ফিসা ফিসা, এখন তুমি ফিসে সবটা মশলা ফিসা ফিসা রেডি করো বৌমা, আমার লাগে ফুর রান্না করো, আমি মাছ কাটিয়া দিলাম তোমারে। আমরা তো সিলেটিরা খাংলা মাছ কই, আর শুদ্ধ ভাষায় তখন ফলই মাছ। আপনারা খেয়ে কোনো নামে ডাকুন তারে মাছিরে কমেন্টে জানাইও। ও দেখো মাছরে পিস পিস করে লিছি, এখন মাছিয়ে মাঝের খাটাটা ফেলাই দিম। এরকম মাঝের খাটা ফেলাই দিব মাছিয়ে সব পিসের। দেখো মাছিয়েও দেখো মাছের কাটা আলাদা করে লিছি, এরকম সব পিসরে ও দেখো আমি কাটি লিমু। ও দেখুন আমার মাছ বানানি শেষ, মাছের কাটা ফালাই দিছি, এখন দই আনি লিমু বেলা করিয়া। আর বৌমা তুমি সব মশলা মশলা পাঠিলাম। খাংলা মাছের ফুডের লেগা আমি পেঁয়াজ কাঁচামরিচ আর আদা ফলি লাইছি। এখন আমি আদা আর শস্য পিসি লাইমি। আদা পিসা হয়ে গেছে, এখন আমি শস্য পিসি লাইমি। শস্য পিসা হয়ে গেছে, এখন আমি তুলি লাই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফুর বানাইবার লেগা পেঁয়াজ দিলাম। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা বাটা আর শস্য বাটা দিলাম। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। মশলাটা ফুটতো না করিয়া হালকা একটু জল দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন মশলাগুলারে সুন্দর করিয়া ভাজমু। সামান্য পরিমাণে কাঁচা মরিচের কুচি দিলাম। এই ফুটটার মধ্যে কোনো জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া এগুলা লাগতো না, শুধু শস্য বাটা আর আদা বাটা দিয়ে আমি বানাইমু। এইরকম করিয়া ফুট বানাইলে খাইতে খুব স্বাদ লাগে, আদার সুন্দর একটা ফ্লেভার আয়। আমার ফুডের মশলাটা বাজাই গেছে, এখন আমি নামাই লিলাম। বৌমা তুমি মাছের মধ্যে মশলা দাও। ও দৌকা মশলা দিলাইছি, এখন মাছের পিসটারে উল্টাইয়া মাছের ভিতরে মশলা পড়া শেষ, এখন আমি তেলে ভাজি লাইনি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিলাম। ও দৌকা আমি পিঠালি বানাইছি চাউলের গুঁড়ি ময়দা হলদি লবণ দিয়া। এখন আমার বৌমায় তেলে ছাড়ি দিব ফুরগুন্তারে। কম আগুন দিয়া ফুটটা আমি বাজমু, তাইলে মাছটা ভিতর থেকে সিদ্ধ হইব আর বড়াটা মচমচা হইব। আমার খাংলার ফুটটা মচমচা করিয়া বাজাই গেছে, এখন আমি নামাই লইলাম।
বঞ্জে বনবু তো হল ও দেখো আমার বৌমা কত সুন্দর করিয়া খাংলা মাছের ফুল বানাইছে একবারে মশমশা। আমি যখন প্রথম ভিডিও করছিলাম তখন কিন্তু আমি খাংলা মাছের ফুল আমার বাইরে লইছিল। কালকে বড় খাংলা মাছ পাইয়া আলিফটা সামলাইতে পারছি না, লইছি আমার বৌমারে দিয়ে ফুল বানাইছি। খার খার আমার মতন ফুল খাইতে ভালো লাগে মাছের কমেন্টে জানাইও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো মা। টাটা, মাসির সাথে থাকো।